বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক রাডার, শত শত যুদ্ধবিমান। তারপরও একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পৌঁছে যাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটিতে। জর্ডানের সাম্প্রতিক হামলায় 3 মার্কিন সেনার মৃত্যু যেন নতুন করে দেখিয়ে দিল এই যুদ্ধ শুধু কে বেশি শক্তিশালী সেই লড়াই নয়, বরং কে দ্রুত কৌশল বদলাতে পারছে সেই লড়াইও। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় 5 মাস পর জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় প্রাণঘাতী হামলা চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এতে 3 মার্কিন সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এরপরই যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায়। তবে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মার্কিন হামলার পরও ইরান কিভাবে এত কার্যকরভাবে পাল্টা আঘাত হানছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের স্কুল অফ সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় 50,000 মার্কিন সেনাই এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে করছে অবস্থান। এসব ঘাঁটির অনেকগুলোই আগে রকেট বা মর্টার হামলা ঠেকানোর জন্য তৈরি হয়েছিল, কিন্তু আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত সামলানোর মতো সুরক্ষা নেই সেখানে। আরেকটি বড় কারণ ইরানের নতুন যুদ্ধ কৌশল। বিভিন্ন গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন একসঙ্গে ব্যবহার করছে দেশটি। একই সঙ্গে নকল লক্ষ্যবস্তু, ছড়িয়ে ছিটিয়ে থাকা উৎক্ষেপণ কেন্দ্র এবং একযোগে বহু দিক থেকে হামলার কৌশল ব্যবহার করায় বিভ্রান্ত হয়ে পড়ছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা সম্ভব হলেও মাত্র কয়েকটি প্রতিরক্ষা ঢাল ভেদ করলেই বড় ধরনের প্রাণহানি ঘটছে। এমনকি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও বিস্ফোরণের প্রচণ্ড চাপ ও ধ্বংসাবশেষের আঘাতে অনেক সেনা গুরুতর আঘাত পাচ্ছেন মস্তিষ্কে। নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 600 মার্কিন সেনা আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নিহত হয়েছেন অন্তত 18 জন। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে মার্কিন সামরিক স্থাপনায় প্রায় 220টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে পেন্টাগনের আগের দাবি নিয়েও উঠেছে প্রশ্ন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখিয়ে দিচ্ছে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাই ধরে রাখেনি, বরং আগে ব্যবহার না করা আরও অনেক উন্নত অস্ত্রও এখন নামাচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ও ন্যাটোর সাবেক গবেষণা বিশ্লেষক প্যাট্রিক বুরির মতে, এই যুদ্ধে ইরান সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে ব্যয়ের দিক থেকে। একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র তৈরির খরচ যেখানে তুলনামূলক কম, সেখানে সেগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। ফলে প্রতিটি হামলা প্রতিহত করলেও যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক মূল্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করাই ইরানের মূল লক্ষ্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, সেনা ও সামরিক উপস্থিতির উপর ধারাবাহিক মানবিক, সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করাই তাদের কৌশল। আর সেই লক্ষ্য পূরণে মাঝে মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি নিখুঁত আঘাতই এখন ইরানের জন্য হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর অস্ত্র। হাওলাদার শামীম, RTV।